নমস্কার বন্ধুরা। ভারতের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে তাদের গ্রাহকদের জন্য পুজোর মরশুমে খারাপ খবর দেওয়া হলো, বা বলা যায় বড় একটি ঝটকা দেওয়া হয়েছে। কারণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 1 সেপ্টেম্বর 2025 একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে, এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী 1 অক্টোবর 2025 অর্থাৎ পুজোর মরশুম থেকেই তাদের যে সার্ভিস চার্জ, অর্থাৎ গ্রাহকদের ব্যাংকের তরফ থেকে যে বিভিন্ন ধরনের পরিষেবা দেওয়া হয় সেই পরিষেবার চার্জ অনেকটাই বাড়ানো হলো, এমনকি কিছু কিছু ক্ষেত্রে কয়েক হাজার টাকা পর্যন্ত বাড়ানো হলো। আজকে আমরা আলোচনা করব এই যে নতুন পরিষেবা চার্জের মধ্যে কি কি বাড়লো বা কী নিয়মে চেঞ্জ হলো। যেমন নতুন চেক বই আবেদন করতে হলে কত টাকা এবার দিতে হবে, বা নমিনি চেঞ্জ করতে হলে কত টাকা চার্জ দিতে হবে, এবং সবচেয়ে বড় কথা লকার ভাড়া কিন্তু নিয়মের পুরো পরিবর্তন করে দিয়েছে, এবং চোখ কয়েক হাজার টাকা বাড়িয়ে দিয়েছে। শুধু লকার চার্জ যে বাড়িয়েছে তা নয়, এখানটায় যে 4টা ভাগ করে দিয়েছে, আগে 3টা ভাগ ছিল, সেটা কিন্তু 4টা ভাগ করে দিয়েছে। তো এছাড়া আরও কিছু পরিবর্তন করেছে এবং আরও কিছু নতুন নিয়ম আছে, সেইগুলো আলোচনা করবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, এখানে বিজ্ঞপ্তিটি আপনার সামনে তুলে ধরেছি। 1 সেপ্টেম্বর 2025 এই বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং নতুন নিয়মগুলি লাগু হবে 1 অক্টোবর 2025 থেকে। প্রথমে আসি পিএনবি সেভিংস অ্যাকাউন্টে স্টপ পেমেন্ট, অর্থাৎ পাঞ্জাব ব্যাংকে যদি সেভিংস অ্যাকাউন্টে আপনি স্টপ পেমেন্ট করতে চান, এই মুহূর্তে কত ছিল সেটা একটু জেনে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে। সেই রকমই কিন্তু আমরা আপনার সামনে তুলে ধরবো যে এখন কত ছিল আর 1 অক্টোবর থেকে কত হবে। দেখুন, এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে কি, যে 100 টাকা করে পার চেক স্টপ পেমেন্ট করতে গেলে, অর্থাৎ আপনি পেমেন্টটাকে আটকাতে চাইছেন, সেক্ষেত্রে দুটো আপনাকে 100 টাকা দিতে হবে যদি দুটো হয়, কিন্তু 3টা বা তার বেশি হয়ে গেলে আপনাকে 300 টাকা সঙ্গে জিএসটি দিতে হবে। এতদিন এই নিয়মটা ছিল, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী 1 অক্টোবর থেকে যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে এইটা। 100 টাকা করে থাকছে 5টা পর্যন্ত, অর্থাৎ 4টা পর্যন্ত আপনি 100 টাকা করে দেবেন। 4টা চেক হলে আপনাকে 100 টাকা করে দিতে হবে, 400 টাকা, এবং সেখানে জিএসটিও লাগবে। কিন্তু যখনই আপনার 5টা হয়ে যাবে, 5টা বা তার বেশি হবে, তখন কিন্তু 500 টাকার সঙ্গে জিএসটি যেমন লাগে সবই কিন্তু দিতে হবে। অর্থাৎ অনেকখানি কিন্তু এখানে ঘুরিয়ে চার্জটা বাড়ানো হলো। এখানে আগে ছিল 300 টাকা, সেটাকে 500 টাকা করে দিল, কিন্তু এখানটা 100 টাকা করে 4টা পর্যন্ত আপনি সুযোগ পাবেন। এবার আসি এই স্টপ পেমেন্টকে আবার যদি আপনি ক্যান্সেল করতে চান, অর্থাৎ স্টপ পেমেন্টের জন্য কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলেন কিন্তু সেটাকে আবার ক্যান্সেল করতে চান, সেক্ষেত্রে কী হবে? এতদিন নিয়ম ছিল 20 টাকা করে সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট বা ওভারড্রাফট অ্যাকাউন্ট, সব অ্যাকাউন্টে, কিন্তু সেটাকে নিয়ম পরিবর্তিত করে কী করলো, এবার থেকে 50 টাকা করে, অর্থাৎ স্টপ পেমেন্টটাকেও আপনি আবার বাতিল করতে চাইছেন, যে আমি স্টপ পেমেন্ট করতে চাই না, এটাকে পেমেন্ট করতে চাই, তখন কিন্তু আপনাকে 50 টাকা করে পার ট্রানজ্যাকশান দিতে হবে, এবং ম্যাক্সিমাম 200 টাকা আপনাকে দিতে হতে পারে। এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের জন্য। আর কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে হলে 100 টাকা মানে পার ট্রানজ্যাকশান, এবং 500 টাকা ম্যাক্সিমাম। লকার, এই লকার ভাড়া দেখুন, আগে এইখানটায় ছোট্ট করে আমরা দিয়েছি, এটা হচ্ছে এই মুহূর্তে আছে, এবং এখানে দেখুন 3টা ক্যাটাগরি: গ্রামীণ, সেমি আরবান এবং আরবান মেট্রো, অর্থাৎ গ্রামীণ শহর, আধা শহর, শহর এবং মেট্রো এলাকা, সেগুলোকে 3টা হয়েছিল, কিন্তু এবার সেটাকে একবার 4টা করে দিয়েছে। একটা করেছে গ্রামীণ করেছে, একটা করেছে আধা শহর, আর একটা শহর এবং মেট্রো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেগুলো বোল্ড ফেসেস, মোটা অক্ষরে লেখা, সেগুলো কিন্তু বেড়েছে, এবং দেখা যাচ্ছে গ্রামীণ এলাকায় প্রায় 1,500 টাকা এবং আরবান এলাকায় প্রায় 2,500 টাকা করে কিন্তু লকার চার্জ বেড়ে গেছে। তো এই লকার চার্জের যে রেটটা, সেটাকে আমরা বড় করে আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন, গ্রামীণ, আধা শহর, শহর এবং মেট্রো। এবারে লকারের সাইজ অনুযায়ী টাকা দিতে হবে, আপনাকে ভাড়া দিতে হবে, কারণ লকার মানে কি, সেখানে আমরা দামি জিনিসপত্র, গয়নাপত্র বা কাগজপত্র রাখি, তো সেটা যার যেটা প্রয়োজন, যতখানি বড় প্রয়োজন সেই ততখানি নেয়, তো সেই হিসাবেই কিন্তু রেটটা এখানে করা হয়েছে। দেখুন, স্মল সাইজে যদি লকার নেওয়া হয়, গ্রামীণ এলাকায় দিতে হবে 1,000 টাকা, আর আধা শহরে বেড়ে হয়েছে 1,500 টাকা, শহরে বেড়ে হয়েছে 2,000 টাকা, মেট্রোতে বেড়ে হয়েছে 2,000 টাকা। মিডিয়াম যদি লকার নেন, সেক্ষেত্রে গ্রামীণ এলাকায় বেড়ে হয়েছে 2,500, আধা শহরে হয়েছে 3,000, শহরে 4,000, মেট্রোতে 4,000। মিডিয়ামে কিন্তু সমস্ত ক্যাটাগরিতে বেড়েছে ভাড়াটি, এবং এগুলো সব কিন্তু বার্ষিক ভাড়া। লার্জ 4,000 টাকা গ্রামীণ এলাকায়, আধা শহরে 5,000 টাকা, শহরে 6,500 টাকা, মেট্রোতে 7,000 টাকা। এখানেও কিন্তু সমস্ত ক্ষেত্রে চার্জগুলো বাড়িয়েছে। এবার দেখে নিই ভি লার্জ, অর্থাৎ ওদের যে ক্যাটাগরি ভাগ করা আছে, ভি লার্জ বলতে ওদের যে বিভিন্ন সাইজ থাকে, সেই ভি লার্জে
গ্রামীণ এলাকায় কোনো বাড়েনি, 6,000 টাকা রেখেছে, কিন্তু আধা শহরে বেড়ে হয়েছে 7,000, শহরে হয়েছে 8,500, এখানে 2,500 টাকা বেড়েছে। মেট্রোতে হয়েছে 9,000, এখানেও বেড়েছে। এবার আসি ই লার্জ, সবচেয়ে বড় সাইজের যে লকারটি, সেখানটায় দেখুন 1,000 টাকা 10,000 টাকা গ্রামীণে, এবং আধা শহরে হচ্ছে 10,500, শহরে হচ্ছে 11,000 টাকা, এবং মেট্রোতে 12,000 টাকা। এখানেও কিন্তু মেট্রোতে বেড়েছে। মেট্রো, আধা শহর এবং শহরে কিন্তু ই লার্জের ক্ষেত্রে ভাড়াটা অনেকখানি বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ লকার ভাড়া এক ধাক্কায় কয়েক হাজার টাকা বেড়ে গেছে। আপনি এবার লকার নিতে চাইলে আপনাকে কিন্তু এই নতুন নিয়মে নিতে হবে 1 অক্টোবর 2025 থেকে, অথবা আপনি ধরুন রিনিউ করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ওই নতুন নিয়মে রিনিউ করতে হবে 1 অক্টোবরের পর। এবার আসি নমিনেশান। এতদিন নমিনি বা মনোনয়ন করার ক্ষেত্রে যে নিয়ম ছিল কি, প্রথমবার বিনামূল্যে, আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করছেন তখন বিনামূল্যে, বা আপনার নমিনি করা ছিল না, আপনি প্রথম করবেন, সেক্ষেত্রে বিনামূল্যে। কিন্তু তার পরবর্তীতে আপনি যতবার চেঞ্জ করতে যাবেন ততবার কিন্তু 100 টাকা করে আপনাকে দিতে হবে, 100 টাকার সঙ্গে জিএসটি। কিন্তু 1 অক্টোবর থেকে এই নিয়মে পরিবর্তন করা হচ্ছে। প্রথমবার সেই একই রকম বিনামূল্যে হচ্ছে আপনি করতে পারবেন, কিন্তু তার পরবর্তীতে প্রতিবার 100 টাকা থাকবে। কিন্তু একটা ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, যদি নমিনির কোনো কারণে মৃত্যু হয় সেক্ষেত্রে কিন্তু এই চার্জটা দিতে হয় না। তবে হ্যাঁ, নমিনি যে মৃত্যু হয়েছে তার ডেথ সার্টিফিকেটের কপি কিন্তু জমা করতে হবে অ্যাকাউন্টধারীকে। অর্থাৎ যে আমি যার নামে নমিনি করেছিলাম বা মনোনয়ন করেছিলাম উনি নেই, উনি মারা গেছেন, তো সেক্ষেত্রে তখন কিন্তু আপনাকে নমিনি চেঞ্জ করার সুযোগ দেওয়া হবে, এবং সেটা কিন্তু বিনা খরচে। এবার আসি স্ট্যান্ডিং ইনস্ট্রাকশান যদি ফেল করে আপনার ব্যালেন্স কম থাকার কারণে, অর্থাৎ আপনার ব্যালেন্স কম আছে, সেই কারণে আপনি ধরুন কোনো একটা জায়গায় ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিলেন এত টাকা পেমেন্ট হবে, ধরুন সাপোজ উদাহরণ দিলাম সুকন্যা সমৃদ্ধি যোজনা, প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাবে, কিন্তু দেখা গেলো আপনার অ্যাকাউন্টে টাকাই নেই। সেই রকম ক্ষেত্রে যদি আপনার ফেল করে, সেই বা আরও কিছু পেমেন্টের ক্ষেত্রে, ঘর ভাড়া বা এরকম কিছু পেমেন্টের ক্ষেত্রে এরকম যদি ইনস্ট্রাকশন দেওয়া থাকে আগে থেকে এবং সেটা যদি ফেল করে, তখন কিন্তু আপনাকে জরিমানা দিতে হতো। এত নিয়ম ছিল কি 100 টাকা প্রতি ট্রানজ্যাকশান, কিন্তু এবার থেকে হয়েছে 100 টাকা মাসে দিতে হবে সঙ্গে জিএসটি, সেটা 1টা অথবা 3টা পর্যন্ত, কিন্তু তার পরবর্তীতে কিন্তু আর কিছু সুযোগ দেওয়া হয়নি। অর্থাৎ 3টা পর্যন্ত অ্যালাউ করা হবে, 3টার বেশি অ্যালাউ করা হবে না, এবং তার জন্য 100 টাকা নেওয়া হবে। এখানে একটু হলেও ছাড় দেওয়া হয়েছে, কিন্তু তার পরবর্তীতে কিন্তু আর আপনাকে সুযোগ দেওয়া হবে না। আর বাকি থাকছে চেকবুক। চেকবুকটা এখনও জরুরি, কারণ যতই ডিজিটাল যুগ আসুক না কেন, এখনও আমরা চেকবুককে সবচেয়ে বেশি ভরসা করি। চেকবুকে যে এই মুহূর্তে যে টাকা ছিল বা নতুন যে নিয়ম আছে সেখানে কিন্তু টাকাটার পরিমাণ অনেকখানি বাড়িয়েছে ডিজিটাল মোডে। অর্থাৎ অনলাইনে যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে আগে ছিল 3 টাকা প্রতি চেকের দাম, এখন সেটাকে বাড়িয়ে করা হয়েছে 4 টাকা। আর ব্রাঞ্চে গিয়ে আপনি যদি আবেদন করেন, সেক্ষেত্রে 4 টাকা ছিল, এখন সেটাকে বাড়িয়ে করা হয়েছে 5 টাকা। এটা হচ্ছে পার্সোনালাইজ চেকের ক্ষেত্রে, কিন্তু নন পার্সোনালাইজ চেকের ক্ষেত্রে কিন্তু 5 টাকা ছিল আগে থেকে, এবারও কিন্তু নতুন নিয়মেও 5 টাকাই থাকছে। এই হচ্ছে পাঞ্জাব ব্যাংকের নতুন সার্ভিস চার্জ এবং লকার ভাড়া। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে বা তথ্যটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন। ধন্যবাদ।